হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ মেশিন লার্নিং এর মডেল নিয়ে আলোচনা করব। মেশিন লার্নিং এবং স্ট্যাটিস্টিক্সে এটি খুবই গুরুত্বপূর্ণ। সো সেটি হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশন বলতে আমরা কি বুঝি? যার একটি ইন্ডিপেন্ডেন্ট এবং একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং যার মাধ্যমে আমরা কি ক্যালকুলেশন করে একটি ফিউচার আউটকাম জেনারেট করতে পারি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভ্যালু দেওয়া আছে, একটি ডাটা সেট দেওয়া আছে, যেখানে উইক একটি ভেরিয়েবল এবং ওয়াই একটি ভেরিয়েবল দেওয়া আছে। সো এখানে উইক এক্স হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ওয়াই হচ্ছে যেটি সেলস আমাদের উইকের উপর ডিপেন্ড করে সেল জেনারেট হবে, সেটি আমাদের কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রতিটি লিনিয়ার রিগ্রেশন মডেলে একটি ডাটা সেট থাকবে যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া থাকবে। সো এই ভ্যালু থেকে আমরা কি জেনারেট করব? আমরা জেনারেট করব 7th এবং 12th উইকের যে আমাদের সেলস ভ্যালু আসবে সেটি আমরা প্রেডিকশন করব লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করে। আমাদের এখানে 1 থেকে 5th উইক পর্যন্ত আমাদের সেল দেয়া আছে, সেল ভ্যালু। সো আমরা 7th এবং 12th উইকের যে ভ্যালুটি আসবে সেটি আমরা প্রেডিক্ট করব। আমরা প্রেডিক্ট করার জন্য কি করব? পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সেটি দেখব। সো আমরা এক্সেলে এটিকে আমরা নিয়ে নিই। সো আমাদের এক্সেলে আমরা আমাদের ভ্যালুগুলোকে নিয়ে নিয়েছি। আমাদের কোশ্চেনটা এখানে দেয়া আছে যে অ্যাপ্লাই সিম্পল লিনিয়ার রিগ্রেশন টু প্রেডিক্ট দ্য সেল ফর দ্য 7th and 12th উইক। আমরা পাইথনে চলে যাই। সো এখানে আমরা কি করেছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিম্পল আমরা কিছু লাইব্রেরি এখানে ইম্পোর্ট করে রেখেছি। সো লাইব্রেরিগুলো কি কি আমরা যদি দেখি যে আমরা এখানে নামপাই নিয়ে নিছি। নামপাই কি জন্য নিব? আমরা আমাদের যে ভ্যালুগুলো আছে এক্স এবং ওয়াই, সেই ভ্যালুগুলোকে আমরা অ্যারে হিসেবে নেওয়ার জন্য, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হিসেবে নেওয়ার জন্য অ্যারে, সেখানে আমরা নামপাই ব্যবহার করবো। সো নামপাই নিয়ে কিভাবে কাজ করে? যে এমপি ডট, যে আমরা যে অ্যারো ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এই যে অ্যারে দেখতে পাচ্ছি, এক্স ভেরিয়েবলে যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমরা অ্যারে হিসেবে নিয়ে নিয়েছি এবং ওয়াই ভেরিয়েবলে যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমরা অ্যারে হিসেবে নিয়ে নিয়েছি। সো যেন আমাদের নামপাই লাইব্রেরিটি দরকার হয়েছে এবং ম্যাটপ্লটলিব লাইব্রেরি নিয়েছি। ম্যাটপ্লটলিব লাইব্রেরি এই জন্য নিয়েছি যে আমরা প্লট করব। সো লিনিয়ার রিগ্রেশন জানেন যে আমাদের একটি গ্রাফ তৈরি হবে, একটা লিনিয়ারলি একটা গ্রাফ তৈরি হবে। সেই গ্রাফটি প্লট করার জন্য আমরা ম্যাটপ্লটলিব লাইব্রেরিটি ইম্পোর্ট করেছি। এবং আরেকটি আছে লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশন এটি একটি লাইব্রেরি, স্কেলার্নের একটি গুরুত্বপূর্ণ লাইব্রেরি, যেখান থেকে আমরা লিনিয়ার রিগ্রেশন জেনারেট করি, লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেশন করি মেশিন লার্নিং এ। সো সেটি আমরা ইম্পোর্ট করে নিয়েছি ফ্রম স্কেলার। সো আমরা সিম্পল এখানে এক্স এবং ওয়াই ভেরিয়েবল দুটি নিয়ে নিয়েছি এবং এটা শেপ দিয়েছি। শেপটি হচ্ছে আমাদের যে অ্যারেটি জেনারেট হবে সেটি যেন সিঙ্গেল টাপলে বা সিঙ্গেল কলামে আমাদের সেটি আসে, সেজন্য আমরা রিশেপের মাধ্যমে আমরা এক্স অ্যারেটিকে নিয়ে নিয়েছি। এবারে আমরা মডেল ট্রেন করব। মডেল ডেটা টাইপ নিয়ে নিয়েছি, সেই মডেল ডেটা টাইপের মধ্যে আমরা লিনিয়ার রিগ্রেশনকে নিয়ে নিয়েছি এবং যার মধ্যে আমরা কি মডেলটিকে ফিট করে দেওয়ার জন্য এক্স এবং ওয়াই এর যে ভ্যালুটি আছে সেটি আমরা মডেলের মধ্যে ফিট করে দিয়েছি। সো এখানে আমাদের মডেলটি ট্রেন হয়ে গেল। সো এবার আমরা কি করব? এবার আমরা উইক 7 এর মধ্যে আমরা আমাদের 7th উইকের যে ভ্যালুটি জেনারেট করতে চাই, সো 7th উইকের অ্যারেটি আমরা নিয়ে নিয়েছি। এরপরে আমরা কি করেছি? মডেল প্রেডিক্ট করার জন্য এই প্রেডিক্ট আমাদের একটি ফাংশন, সেটি আমরা নিয়ে এসেছি, যার মধ্যে আমরা উইক 7 কে রেখেছি। সো উইক 7 এ কি আছে? আমাদের 7th উইকের যে অ্যারেটি আছে সেটি আছে। এবার আমরা সিম্পল প্রিন্ট করে দিব প্রেডিক্ট এলআর, যেখানে আমাদের মডেলটি প্রেডিক্ট হয়েছে। এরপর আমরা কি করব? সিম্পল প্লট জেনারেট করব। আমরা প্লট করার জন্য স্ক্যাটার গ্রাফ নেব। সো স্ক্যাটার গ্রাফের মধ্যে আমরা এক্স এবং ওয়াই নিয়ে নিলাম এবং যেখানে কালার হবে আমাদের ব্লু এবং লেভেল দিব আমার সেলস গ্রাফ। সো আমাদের যখন গ্রাফটি এখানে আসবে তার টাইটেলটি হবে সেলস গ্রাফ। এরপরে আমরা কি করব? প্লটের মাধ্যমে আমরা যে মডেলটি প্রেডিক্ট করেছি, এই যে মডেল প্রেডিক্ট, সেই মডেল প্রেডিক্টটি নিয়ে আসবে। সেইখানে আমাদের মূল যে মডেল প্রেডিক্টের ভ্যালুগুলো সেখানে এগুলো জেনারেট হবে। সো আমরা কালার হিসেবে রেড নেব, যে আমাদের লিনিয়ার যে গ্রাফটি আসবে সেখানে লিনিয়ার যে লাইনটি হবে সেটি যেন রেড হয় এবং যার লেভেল হবে লিনিয়ার রিগ্রেশন লাইন। এরপরে আমাদের যে সেকেন্ড যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের উইক 7 এর যে ভ্যালুটি আসবে সেটি আমাদের কি গ্রিন পয়েন্টে দেখাবে এবং যার লেভেল কি প্রেডিক্ট সেল উইক 7, যেটি আমাদের লিজেন্ডের মধ্যে থাকবে। সো এটি আমরা গ্রাফ ড্র করলে আমরা দেখতে পাবো। এবার আমাদের এক্স এবং ওয়াই লেভেলের পালা। আপনারা জানেন যে একটি গ্রাফ যখন আমরা একটি তৈরি করব গ্রাফ, সেখানে আমাদের একটি এক্স অ্যাক্সিস থাকবে এবং একটি ওয়াই অ্যাক্সিস থাকবে। সো এক্স লেভেল থাকবে উইক এবং ওয়াই লেভেল থাকবে আমাদের সেলস। সো সিম্পল আমরা লিজেন্ড নেব। সো লিজেন্ডটি কি কাজ করবে? লিজেন্ডটি আমাদের এই যে প্রেডিক্ট সেলস এবং আমাদের গ্রিন পয়েন্ট, রেড পয়েন্ট, এগুলো আমাদের সব দেখাবে। এবার সিম্পলি আমরা পিএলটি ডট শো, এবং সবগুলো আমাদের কি ম্যাটপ্লটলিব থেকে এসেছে। গ্রাফের বা প্লটের যে কাজগুলো সেগুলো ম্যাটপ্লটলিব লাইব্রেরি থেকে আমরা করেছি। এটিকে রান করে দেখি কি আসে।
Okay, this is our graph of linear regression. So আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল জি লিনিয়ার রিগ্রেশন সোর্স রেট প্রেডিকশন। সো আমাদের যে 7th উইকের যে সেলটা সেটি আমাদের এই যে গ্রিন পয়েন্টে দেখাচ্ছে, এখানে গ্রিন, এবং আমাদের 1 to 5th উইকের যে সেল সেগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এবং পয়েন্ট অনুযায়ী কি হয়েছে এটি লিনিয়ারলি লাইন ড্র করেছে। So this is the linear regression representation of upcoming prediction on 2 variable, এবং সেলস যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদের ব্লু পয়েন্টে দেখিয়েছে, এবং আমাদের রিগ্রেশন যে লাইনটা, রিগ্রেশন লাইনটি রেড পয়েন্টে দেখিয়েছে। সো আমাদের ভ্যালুটা দেখতে হবে যে আমাদের ভ্যালু কত আসছে। আমাদের তো গ্রাফে আমরা তো দেখতে পাচ্ছি ব্লু পয়েন্টে, সো আমাদের ভ্যালুটি কত। সো আমরা ভ্যালুটি দেখতে পাচ্ছি, প্রেডিক্ট দ্য সেলস ভ্যালু ফর 7th উইক 5.2। সো আমাদের কত ইউনিট সেলস হয়েছে 5.2। সো আমরা এক্সেলে চলে আসি। সো আমাদের 7th উইকে কত আসছে, 7th উইকে আসছে আমাদের 5.2। ওকে, এবার আমরা দেখি 12th উইকে কত আসে। 12th উইকেটটা আমরা দেখি কোডের মাধ্যমে। আমরা এখানে কি করব, আমরা 12th উইক আমরা এখানে লিখে দেবো এর মধ্যে। সো এর মধ্যে সিম্পল আমরা 12th উইক লিখে দেবো। ওকে, দেখি লাইন ড্র করে আমাদের কি হয়। এবং আমরা আরেকবার রান করব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি 12th উইকে আমাদের ভ্যালুটি চলে আসছে। সো ভ্যালুটি আমরা দেখি 8.27। সো আমাদের 12th উইকে কত আসছে ভ্যালু 8.27। সো এভাবে লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করে আমরা আমাদের ফিউচার কোনো ভ্যালুর প্রেডিকশন করতে পারি যে আমাদের ফিউচার আউটকাম কত আসবে। সো প্রথমে আমাদের কাজ কি হবে, আমাদের প্রথমেই কাজ হবে আমাদের এক্স এবং ওয়াই, সো একটি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের খুঁজে বের করবে। সো এক্স হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ওয়াই হবে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আমরা কি করব, ফিউচার আউটকাম জেনারেট করব। সো আমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই থাকবে। সো আপনাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা সেটি আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং আমাদের এই কোডটি আমরা আপনাদেরকে প্রোভাইড করবো আমাদের গিটহাব লিঙ্কের মাধ্যমে।